আবারও ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। তবে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। জানা গেছে চলতি মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশে আসতে পারেন তিনি। এ নিয়ে চতুর্থবারের মতো ঢাকা সফরে আসছেন ডোনাল্ড লো। প্রশ্ন উঠেছে, এবারের সফরে নতুন কি বার্তা নিয়ে আসছেন তিনি? জানাচ্ছেন এসআই রাজ। দুদিনের সফরে আবারও ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লো। মঙ্গলবার দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে। এরই মধ্যে তার এই সফরকে ঘিরে আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক অঙ্গনে। জানা গেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সব দলকে সংলাপে অংশগ্রহণের সেই বহুল আলোচিত চিঠি লেখার পরে এটিই হবে ডোনাল্ড লোর প্রথম বাংলাদেশ সফর। তবে এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশ সফরে আসছেন তিনি। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়ে দেখভালকারী ডোনাল্ড লো বেশ আলোচিত। কূটনৈতিক সূত্রগুলো বলছে, আগামী 14 থেকে 16 মে ঢাকা সফর করতে পারেন ডোনাল্ড লো। তিনি বাংলাদেশ যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করতে ঢাকায় আসবেন। গত মাসে ডোনাল্ড লো ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরানকে তার ঢাকা সফরের আগ্রহের কথা জানান তিনি। চলতি মাসের শুরুর দিকেও লোর ঢাকা সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনা চলছিল। তবে ঠিক কবে নাগাদ লুর সফর হবে তা চূড়ান্ত ছিল না। এর মধ্যে সোমবার ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব খুরশিদ আলমের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে লুর ঢাকায় সফরের বিষয়ে জানানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের 5টি প্রধান ক্ষেত্রে উন্নয়ন এবং সহযোগিতা সম্প্রসারণে দুই দেশের চলমান অংশীদারিত্বের ব্যাপ্তি আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। ডোনাল্ড লোর সফরে সম্পর্ক বিস্তৃত করার বার্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে বিশ্ব গণমাধ্যমে লুর কথা উঠে এসেছে। সেই থেকে লু দক্ষিণ এশিয়ায় একটি পরিচিত নাম। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি ইস্যুতেও আলোচনায় ছিল তার নাম। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর ইতোমধ্যে কয়েকবার বাংলাদেশ সফর করেছেন লো। চলতি বছরের জানুয়ারিতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। তখন তিনি যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জিয়ার সঙ্গী হয়ে ঢাকায় আসেন। এসআই রাজ, এটিএন নিউজ।